আমি পোলাওটা কখনোই খুব একটা পছন্দ করি না, তবে যদি ঘিয়ে ভাজা পোলাও হয় তাহলে পরে আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো আজকে কি খাচ্ছি? আজকে খাচ্ছিলাম পোলাও রান্না করেছিলাম। তো আমি বাড়ির থেকে যেহেতু সবসময় একদম খাঁটি ঘি নিয়ে আসি, আর সেই ঘি দিয়েই পোলাওটা রান্না করি। ঘি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সয়াবিন তেলের পোলাওটা আমার পছন্দ হয় না, যার জন্য আমি খাই না। আর সবসময় আমার কাছে পোলাও বেরেস্তা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, পোলাওটা রান্না করেছিলাম, বেশ ঝরঝরা হয়েছিল। এদিকে আমি এই যে বেগুনের চাক ভাজা দিয়ে আর সালাদ দিয়ে খেয়ে নিচ্ছি। বেগুনের চাক ভাজা কিন্তু পোলাওর সাথে বেশ যায়, ভালোই লাগে। তবে রোজা রেখে অনেক বেশি রান্না করা একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে রান্না খুব কম করা হয়, অত বেশি তো করা হয় না। তো আমি এদিকে ডিমটা আসলে কোরমা করতে চেয়েছিলাম, পরে আর ঝামেলা মনে হচ্ছিল, তাই আর করা হয়নি। এই জন্য ডিমটা এভাবে আস্ত একটু ভেজে নিয়েছি, নিয়ে ওইভাবে খাচ্ছি। আর পোলাওর সাথে ডিম খেতে কিন্তু বেশ লাগে, তো সেই জন্যই খেয়ে নিলাম। আর আমি এদিকে আবার বাড়ির থেকে দেশি মুরগি নিয়ে আসছিলাম বেশ কয়েকটা। তো ভাবলাম যে আজকে দেশি মুরগির ঝোল দিয়েই পোলাওটা করি, সেই জন্য দেশি মুরগি রান্না করেছিলাম। তো ডিম দিয়ে মজা করে খাচ্ছি, ডিম আর সালাদ দিয়ে বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু শেষে দই দিয়েও খেয়েছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। আমার কাছে পোলাও দই দিয়ে খেতে বেশ ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে এখন কিন্তু নিয়ে নিলাম সেই দেশি মুরগির ঝোলটা। তো সব সময় আমি বেশি দেখা যায় যে দেশি মুরগিটা পেঁপে দিয়ে রান্না করতে আমি পছন্দ করি, রান্না করি, অথবা আলু দেই। কিন্তু ভাবলাম যে না, আজকে কিছুই দিব না, আলু পেঁপে বা কিচ্ছু দিব না, যেহেতু পোলাওর সাথে খাবো। কোনো কিছুই না দিয়ে একটু মিডিয়াম ঝোল বলা যায় আর কি, খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও না। তো মোটামুটি পর্যায়ে আর কি রান্না করেছি, মজাই হয়েছিল। আর দেশি মুরগি খেতে তো বেশ ভালো লাগে, বাড়ির থেকে নিয়ে আসলে ওটা মজাই আলাদা। এই যে একটু শক্ত শক্ত অবশ্য, আর গোশটা বেশি ফ্যাতা হয়ে গেলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য একটু শক্ত শক্ত ছিল বা রেখেছিলাম। তো খুব মজা করে খাচ্ছিলাম, মিষ্টি মিষ্টি লাগছিল ঝোলটা। আর যেহেতু পোলাওটাও অনেক মজা হয়েছিল, আর আমি এই যে এইভাবে কিন্তু বেরেস্তা একটু একটু করে নিয়ে খাই, ভালো লাগে। আর আমি পোলাও রান্না করতে গেলে গুঁড়া দুধটা অনেক বেশি দিই, যার জন্য পোলাওটা খুব মিষ্টি লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।